ফাইনালি ওই দিনটা চলেই আসলো যেখানে আমি একটা গাড়ি কিনছি। দেখতেই পাচ্ছ যে এখানে কতগুলো স্কুটি আছে, বাট বুঝতেই পারছি না যে কোনটা ছেড়ে কোনটাই নেব। সবকটাই ভালো লাগছে, বাট আমি চাচ্ছিলাম একটু ব্ল্যাকের মধ্যেই, কারণ কি আমাকে লাল নীল সবুজ ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ এখানে পাশে অনেকগুলো স্কুটি ছিল, আমি একটু বসে বসে ট্রাই করছিলাম সবগুলোর মধ্যেই। আর আমার সাথে গিয়েছিল আমার দাদা আর আমার বাবা। আর আমি চলে গেছিলাম হোন্ডা শোরুমে, যেটা জলপাইগুড়িতেই আছে। আর এখানে তো আমার বাবা হিসাব করছে। আর বলতে পারো যে এই গাড়িটা আমাকে বাবাই দিচ্ছে, কারণ কি আমি আর এখনও অতটা ইনকাম করিনি যে নিজের টাকায় গাড়ি কিনবো। আর এখানে পরদিন চলে গেছিলাম গাড়িকে পুজো দিতেই। আর ফাইনালি দেখতেই পাচ্ছ যে এই গাড়িটা কিনেছি, সাথে আমার দাদাও ছিল। আমি আর আমার দাদা কয়েকটা ছবি তুলে নিলাম। আর এখানে পুজো প্রায় কমপ্লিটের দিকে, তো এখানে ঠাকুর মশাই পুজো দিয়ে দিচ্ছিলো গাড়িকে। আর দেখতেই পাচ্ছ গাড়িটা কতটাই সুন্দর লাগছে। এবার তো আমাদের বাড়িতে দুটো স্কুটি হয়ে গেল, একটা বাবার একটা আমার দাদার বলা চলে। তো দেখতেই পাচ্ছ। আর আমার বাবার যে পুরনো স্কুটিটা আছে সেটা অনেকটাই ভারী, যেহেতু অ্যাভেরোটর আর অনেকটাই হাইট, তো আমার সেটা চালাতে খুবই প্রবলেম হয়। আর ওটা আমি কন্ট্রোলই করতে পারি না, কারণ কি ভীষণ ভারী। আর আমাদের গাড়িতে এখানে পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখানে ঠাকুরমশাই একটা স্বস্তিক চিহ্ন আঁকিয়ে দিচ্ছে, আর এখানে ফুল প্রসাদ সব দিচ্ছে। আর বাবার অফিসের তো সবাই চলে এসেছিলো, কারণ কি মন্দিরটা একদমই বাবার অফিসের পাশের। তো সবাইকে মিষ্টিমুখ করালাম। এখানে বাবা নারকেল পোড়াচ্ছে। এইটা তো আমি করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে আমার তো একটুকু শক্তি নেই যে এটা ফাটাবো, তাই এখানে বাবা করে নিল। আর তোমাদের স্কুটিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর প্রাইস যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর ইএমআই নিয়ে কত পড়লো সেটাও জানাতে পারো। আর দেখতেই পাচ্ছ স্কুটিতে এখন লাস্ট ফিনিশিং, এরপরে এটা চালাতে দেখবে আমাকে। বাই।